আপনি আমি যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করি, আমার জীবনে আমার কাছে আমার সংবিধান, আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন আমার কাছে দিনের চাইতে, শরীয়তের চাইতে, ইসলামের চাইতে, কোরআনের চাইতে ঈমানদার মুসলমানের কাছে আর কোনো কিছু বড় হতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি, কিন্তু নিজেদেরকে মুমিন দাবি করতেছি, কিন্তু নিজেরাই আমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? নিজেকে মুসলমান ঘরে জন্ম হলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই আবাহমান কাল থেকে আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আমিও মুসলমান। মুসলমান ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। কথা বলেন না কেন? হ্যাঁ, আগা কাটলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানি দিলেই মুসলমান হওয়া যায় না। কথা বলতে হবে প্রিয় ভাইরা আমার। আপনারা কি মন খারাপ করেছেন? কথা বলতে হবে, আগা কাটলেই মুসলমান হওয়া। যদি আগা কেটেই মুসলমান হতো তাহলে সব থেকে বড় মুসলমান হচ্ছে খাসি। খাসি হচ্ছে সব থেকে বড়, তাও কথা হয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ডাক্তারের ছেলে পড়াশোনা না করে কি ডাক্তার হতে পারবে? বলেন। ডাক্তারের ছেলে যদি এমবিবিএস এ পড়াশোনা না করে, যদি ডাক্তারি পড়াশোনা না করে, সে যেমন নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারবে না। একজন ব্যারিস্টারের ছেলে, উকিলের ছেলে, এরপরে একজন শিক্ষকের ছেলে, একজন আইনজীবীর ছেলে, সে আইনজীবীর ছেলে হয়েছে, এই জন্য সে নিজেকে বলতে পারবে না আমি আইনজীবী। আমি মাস্টারের ছেলে, আমি মাস্টারের পোলা, আমি বলতে পারবো না আমি শিক্ষক, আমি মাস্টার। মাস্টারের পোলা হতে হলে নিজে পড়াশোনা করে মাস্টার হতে হবে, এরপরে নিজেকে পরিচয় দিতে হবে আমি একজন শিক্ষক। ঠিক কিনা? সবাই বলুন ঠিক কিনা? ডাক্তারের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা ডাক্তার, আপনি নিজে পড়াশোনা না করে বলতে পারবেন না আমি ডাক্তার। আপনাকে ডাক্তার হতে হলে নিজে পড়াশোনা করে আপনাকে পরিচয় দেওয়া লাগবে ডাক্তার। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, ঠিক তদ্রূপ ভাবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনিও ভাবছেন আমিও তো মুসলমান। না 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 না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান পরিচয় দেওয়া যাবে না। মুসলমান পরিচয় দিতে হলে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া সংবিধান কুরআনুল কারীমকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বুঝে থাকলে কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, যে কথাটি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতে পেলেন দুইটি দল। সবাই বলুন, কয়টি দল? কয়টি দল? দুইটি দল। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? মসজিদের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন দুইটি দল। একটা দল কুরআনুল কারীমের আলোচনা করছে। কিসের আলোচনা করছে? সবাই আওয়াজ দেন। ঠান্ডা তো, এই জন্য হাতটা পকেটের মধ্যে ঢুকাই দিয়ে আপনারা কথা বলতে চাচ্ছেন না। প্রিয় ভাইয়েরা আমার, কিসের আলোচনা করতেছে? কোরআন থেকে আলোচনা করছে। আর একটা দল তারা জিকির করতেছে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে দুইটি দল তারা ভালো কাজের মধ্যে আছে না? সবাই কথা বলুন প্রিয় ভাইয়েরা আমার, ভালো কাজের মধ্যে আছে না? দুইটি দলেই ভালো কাজের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে বললেন, দুইটি দলই আমার কাছে ভালো। বলি সুবহানাল্লাহ। দুইটি দলই ভালো কাজের মধ্যে রয়েছে। তবে জিবরাইল আমিন ফেরেশতা এই মুহূর্তে এসে আমাকে জানাই দিলেন যে দলটির মধ্যে কুরআনুল কারীমের আলোচনা হচ্ছে, আমি নবী যেন সেই দলটির মধ্যে বসে যাই। আল্লাহু আকবার বলি। সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহর নবীকে কোরআনুল কারীমের আলোচনা যেখানে হচ্ছে সেখানে আল্লাহর নবীকে বসতে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে গেলেন, আর আমরা তারই উম্মত দাবি করতেছি। আর এখানে কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে, এখানে আল্লাহর দেওয়া সংবিধান থেকে আল্লাহর কথাগুলো বলা হচ্ছে, আর আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি মুমিন, আমরা ঈমানদার। আল্লাহ কি অত পাগলা হয়েছে নাকি? বলেন না কেন, আল্লাহ কি অত পাগলা হয়েছে? সম্মানিত ভাইয়েরা আমার, কাজেই এখানে বসতে না পারাটা আমি মনে করব আমাদের নবীকে অবমাননার শামিল। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক কিনা? আপনি যদি নিজেকে আপনি রাসূলের উম্মত দাবি করেন, সোজা কথা, সাপটা কথা, সংক্ষিপ্ত কথা, আমার যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে অবস্থান করছেন তাদেরকে বিনয় দিয়ে বলছি, যদি আপনি নিজেকে নবীর উম্মত দাবি করেন আপনাকে মাহফিলের প্যান্ডেলে এসে বসতে হবে। আর যদি নিজেকে নবীর উম্মত দাবি না করেন তাহলে আপনি এখান থেকে চলে যান। আপনি মাহফিলের প্যান্ডেলেও বসবেন না, কোরআনের আলোচনাও শুনবেন না, আবার দাবি করবেন আপনি নিজের নবীর উম্মত। এইটা হতে পারে না। হয় আপনাকে দল হতে হবে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল। সবাই বলেন একটা কিসের দল? আওয়াজ দিয়ে বলুন কিসের দল? আর একটা হচ্ছে শয়তানের দল। একটা কিসের দল? আল্লাহর দল। আর একটা কিসের দল? শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, রব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা শয়তান তারা, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। ঠিক কিনা? সবাই বলেন। যারা ঈমানদার তারা লড়াই করে, সাধনা করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, আল্লাহর হুকুম মেনে চলে, নিজের জীবন বাজি রেখে হলেও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সাধনা করে, চেষ্টা চালিয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার, কে? যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? শয়তানের। তারা লড়াই করে আল্লাহর পথে। আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, ঈমানদারদের দল, আর একটা হচ্ছে শয়তানের দল। আমরা কি ঈমানদারদের দলে থাকতে চাই নাকি শয়তানের দলে থাকতে চাই? আওয়াজ দিয়ে কথা বলুন মুসলমান, ঈমানদারের দলে থাকতে চাই নাকি শয়তানের দলে থাকতে চাই? ঈমানদারের দলে আমরা থাকতে চাই। আপনি হয় ঈমানদারের দলে থাকেন, না হয় আপনি শয়তানের দলে থাকেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার। দল দুইটা, একটা হচ্ছে ঈমানদারের দল আর একটা হচ্ছে শয়তানের দল। ঠিক না? আপনি নিজেকে মুসলমান দাবি করলে আপনাকে এখানে এসে বসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে মামলা দেবেন। সবাই বলেন তো কি দিবেন? সবাই বলেন কি দিবেন? মামলা দেবেন। কার নামে? কাদের নামে মামলা দেবেন? তারে উম্মতের কিছু বান্দার ব্যাপারে। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কিছু উম্মতের নামে মামলা দেবেন। কি মামলা? রব্বুল আলামিন বলবেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ তাআলাকে, রব্বুল আলামিন কলাবাগান সুকানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিল থেকে কুরআনুল কারীমের আলোচনা হচ্ছিল। বলে আল্লাহু আকবার। তোমার বান্দারা কুরআনুল কারীমের আলোচনা শোনার পরে তোমার বান্দারা না শোনার ভান করে
তারা তাফসীর মাহফিলে, ওয়াজের মাহফিলে, কোরআনুল কারীমের মাহফিলে বসে নাই। তাদের না বসাটাই হচ্ছে কোরআনকে অবমাননা করার শামিল, ঠাট্টা করার শামিল, বিদ্রুপ করার শামিল। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজে মামলা দিবেন। এখানে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, কোরআনুল কারীম থেকে আলোচনা হচ্ছে, আপনি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন অথচ এখানে বসতে পাচ্ছেন না, তার মানে এই কথা ক্লিয়ার, আপনি কোরআনকে অবমাননা করতেছেন। প্রিয় ভাইরা আমার, কথা বলুন, ঠিক কিনা? তাহলে যারা এখানে বসতে পারতেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 144 জারি করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যদি কারো নামে মামলা দেয় তাহলে বাঁচার কোনো রাস্তা আছে? প্রিয় ভাইরা আমার, সবাই বলেন, বাঁচার কোনো রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, আল্লাহু আকবার, আমার মুমিন বান্দা তো তারা, ঈমানদার বান্দা তো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে জিকির মানে কোরআন, যখন তাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ যখন তাদের সামনে তুলে ধরা হয়, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর কথাগুলো বলা হয়, ইসলামের কথাগুলো বলা হয়, দ্বীনের কথাগুলো যখন তাদের সামনে বলা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে ঈমানদার যারা হয় তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার যারা হবে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, আল্লাহর কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সব সময় ভরসা করে আল্লাহর উপর। বলি সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদারের কোরআনুল কারীমের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর শয়তানি বেড়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কথা বলতে হবে, ঠিক কিনা? সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 15তম পারা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আমি রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সেটি হলো ইল্লা ইয়্যাহু, এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, আনুগত্য করা যাবে না।
আমি আল্লাহ ছাড়া আসমান জমিনে আর কারো বিধান মানা যাবে না। বলেন তো এ কথা কার? সবাই বলুন এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য একটি সূরা সূরা তাহা 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাত ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, আমি ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আমি ছাড়া আর কোনো জীবিকা দাতা নাই, আমি ছাড়া আর কোনো রিজিক দাতা নাই, আমি ছাড়া আর কোনো সুপারিশ গ্রহণকারী নাই। বলেন তো কে বলছেন? সবাই বলেন কে বলছেন? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং তোমরা আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি প্রিয় ভাইরা আমার। তাহলে এই দুইটি আয়াতে কারিমা থেকে কি আমরা এতটুকু বুঝলাম যে হুকুম মানতে হবে কার? সবাই বলেন হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন তারা কি চায়? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে যে দ্বীন দিয়েছি, যে শরীয়ত দিয়েছি, যে ইসলাম দিয়েছি, তাদের উপরে যে বিধানগুলো রব্বুল আলামিন আমি নাজিল করেছি, তারা কি চায়? আমার বান্দারে কি চায়? আল্লাহর দেওয়া জীবনকে বাদ দিয়ে অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো আইন, অন্য কোনো দিন, অন্য কোনো শরীয়ত, অন্য কোনো ইসলাম কি তারা মানতে চায় নাকি? কে বলছেন? সবাই বলুন কে বলছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সব কিছু আমি রব্বুল আলামিনের গোলামি করে চলছে। বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার? ঠিক কিনা বলুন? সব কিছু সবাই হুকুম মেনে চলছে কার? সবাই বলুন সবাই হুকুম মেনে চলছে কার? আল্লাহর হুকুম মেনে চলছে। এই যে আমার যদি ভুল না হয়, এই মাঠের পাশেই পুকুর না, দিঘি না? বলেন দিঘি আছে কিনা? আচ্ছা, এই পুকুরের মধ্যে যে মাছগুলো আছে তারা পানির মধ্যে থাকে না? একটু কথা বলুন ভাই, পানির মধ্যে থাকে না? আচ্ছা, এই পানির মধ্যে যে তারা থাকে, আচ্ছা বলুন তো ওখানে কি তাদের কোনো ল্যাপতোষব আছে? খেতা বালিশ আছে? কোল বালিশ আছে তো মনে হয়, কম্বল? আচ্ছা, তাদেরকে যে ওখানে ঠান্ডা লাগতেছে, আমরা কি কেউ কোনোদিন চিন্তা করছিলাম? আচ্ছা, মাছগুলো যে পুকুরের মধ্যে পানির মধ্যে আছে, তাদেরকে তো ঠান্ডা লাগতেছে। বিশেষ করে জেনার পুকুর, যিনি চাষাবাদ করছেন, মাছ চাষ করছেন, আচ্ছা তিনিও কি কোনোদিন এরকম চিন্তা করেছিলেন? বলেন তো চিন্তা করেছিলেন? চিন্তা করেন নাই। আচ্ছা, তারা কি পোশাক পায়খানা করে না? হ্যাঁ? আচ্ছা, তারা কি ভুলু কিলাপ ব্যবহার করে? আমরা পোশাক করার পরে টিস্যু ব্যবহার করি, ঠিক কিনা? আমরা টিস্যু ব্যবহার করি, পানি ব্যবহার করি, কিন্তু তারা কি কোনোদিন পোশাক পায়খানা করে ঢিলাকুলুক ব্যবহারের জন্য তারা কি কোনোদিন আন্দোলন করেছিল? কথা কয় না। আপনাদের এইদিকে করেছিল মনে হয়, তাই না সম্মানিত ভাইয়েরা আমার? আচ্ছা বলেন তো, বন জঙ্গলের মধ্যে যে এই যে প্রাণীগুলো থাকে, এই যে ঠান্ডা দিন, তারা কি একটা কম্বলের জন্য কোনোদিন কলাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে চেয়ারম্যান সাহেবকে ধরছিল যে আমরা ওখানে খুব কষ্টে আছি, আমাদেরকে একটা কম্বল দেন? কথা কয় না? প্রিয় ভাই আবার কথা বলুন, বলে নেই। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। আকাশের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, কোটি কোটি তারকাজি, গাছপালা, তৃণলতা, পশু পাখি, যা কিছু রয়েছে, বলেন তো সব কিছু হুকুম মানে কার?
সবাই বলুন সবকিছু হুকুম মানে কার? আকাশের মধ্যে যে চন্দ্র সূর্য গ্রহ তারাগুলো রয়েছে, তারা নির্দিষ্ট একটা কক্ষপথ তারা এইরকম করে পরিভ্রমণ করছে। নির্দিষ্ট কক্ষপথ যে পরিভ্রমণ করছে, বলুন তো বুঝে থাকলে তারা হুকুম মানে কার? তারা হুকুম মানে আল্লাহর, যার কারণে ওখানে কোনোদিন আকাশের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে ওখানে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলুন সম্মানিত ভাইয়েরা আমার। মাছেরা পানির মধ্যে থাকে, তারা প্রস্রাব পায়খানা করার পরে কোনোদিন ঢিলাকুলুপ ব্যবহার করে নাই, তারা ঠান্ডার মধ্যে থাকে। কোনোদিন শুকান দিঘি, কলাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে তারা কোনোদিন আন্দোলন করে নাই, মিছিল করে নাই, মিটিং করে নাই, অবরোধ করে নাই, হরতাল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারা যে খাবার খাবে, তাদের খাবারের গুদামে না আছে কোনো খাদ্য মজুদ করা, তাদের খাবারের গুদামে কোনো খাদ্য মজুদ করা নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাদের কোনো সেনাবাহিনী নাই, তাদের কোনো আর্মি নাই, তাদের কোনো বর্ডার গার্ড নাই, তাদের কোনো স্কুল নাই, তাদের কোনো কলেজ নাই, তাদের কোনো মাদ্রাসা নাই, তাদের কোনো ওয়াজ মাহফিলের ব্যবস্থাও নাই, তাদের জন্য ফেরেশতারাও আসে নাই, আসমান থেকে আল্লাহ তাআলাও নবী রাসূল দুনিয়াতে তাদের জন্য নাজিল করেন নাই, প্রেরণ করেন নাই। এত কিছু না করার পরে তারা আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর হুকুম মানার কারণে বলেন তো তারা শান্তির মধ্যে আছে নাকি অশান্তির মধ্যে আছে? কথা বলুন, শান্তির মধ্যে আছে নাকি অশান্তির মধ্যে আছে? শান্তির মধ্যে আছে। আমাদের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, হুজুর, আলেম, ওলামা, নবী রাসূল, আর্মি, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, এরপরে র‍্যাব থেকে শুরু করে কত কি, ঠিক কিনা? এরপরেও বলেন তো দেখি আমরা শান্তির মধ্যে আছি না অশান্তির মধ্যে আছি? অশান্তির মধ্যে আছি। এর পিছনে একটাই কারণ হলো আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া ইসলামকে না মেনে চলা। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? এক বাড়িওয়ালার মেয়ে ছিল, তার নাম ছিল শান্তি। কি নাম? সবাই বলেন শান্তি। আর ওই বাড়িওয়ালার দোকানে এক কর্মচারী ছিল, ওই কর্মচারী বেচারার নাম ছিল ইসলাম। সবাই বলুন কি নাম ছিল? ইসলাম। ওই দোকানদারের দোকানে, মানে যার দোকান, যে মালিক, দোকানের যে মালিক, তার দোকানে তিনি থাকেন, ওখানে চাকরি করেন। চাকরি করতে করতে ওই সুবাদে মালিকের বাড়িতেও একটু যাতায়াত করতেন। ফাঁকে ফুঁকে সময় সুযোগ বুঝে বাড়িওয়ালার মেয়ের সাথে ইটিস পিটিস, বুঝছেন তো? বোঝেন নাই? ইটিস পিটিস, লাইন, প্রেম প্রীতি শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে গভীর প্রেম যখন জমে উঠছে, এখন ছেলে এখন মেয়েকে বলছে, শোনো, আমাদের তো প্রেমের বয়স অনেক দিন হয়ে গেল, তো এভাবে তো আর চলে না, আমাদের কিন্তু বিয়ে শাদী করতে হবে। মাঝখানে এই যে দোকানদার রয়েছে, মালিক রয়েছে, কোনো একটা কাজের কারণে, কাজে ভুল ধরার কারণে ওই কর্মচারীকে একদিন ইচ্ছে মতো দিছে ম্যাচ। যেই মার দিছে, ওই কর্মচারীর মেজাজ গেছে ঘুরে। হ্যাঁ, আমি হবু জামাই, নতুন জামাই, আর তুমি আমারে মারো? আচ্ছা দাঁড়া, অবস্থাটা কি হয় দেখো। ফোন দিছে, হ্যালো শান্তি, বলে হ্যাঁ, তোমার বাবা আমাকে মারছে, তুমি এক্ষুনি তুমি টান টোকলা, সুটকেস মুসকেস যা আছে সব কিছু তুমি রেডি করে নিয়ে, আমি স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। যেই কথা সেই কাজ। শান্তি চলে আসছে সব কিছু নিয়ে। এরপরে তারা দুইজন মিলিয়ে পালিয়ে গেছে। পরের দিন সকালবেলা এখন যে দোকানদার রয়েছে, তিনি এখন কান্না করতেছে আর মানুষজনকে বলতেছে, আমার মেয়ে শান্তি গেল কোথায়, আমার মেয়ে শান্তি গেল কোথায়? মানুষজন বলে যে বেটা, তোমার মেয়ে শান্তি গেল কোথায়, তুমি খোঁজ করো, তুমি দেখো তোমার মেয়ে শান্তি কোথায় গেল। একটা পর্যায়ে তারা খেয়াল করলো যে তার দোকানের যে ছেলেটার নাম ছিল ইসলাম, সে দেখে দোকানের মধ্যে নাই। মানুষজন বলল, বেটা তুমি যে তোমার মেয়ে শান্তিকে খুঁজতেছো, তার আগে তুমি বলো তো যে তোমার মেয়ে, তোমার দোকানে যে কর্মচারী ছিল, যে তার নাম ছিল ইসলাম, ইসলাম কোথায়?
বলে ইসলাম কোথায়, মানে তারে তো আমি আগেই ডাঙ্গে ডুঙ্গে বিদায় করে দিয়ে ফেলেছি। মানুষজন বলে বেটা বেকুব, তুমি ইসলামকে ভালো লাগে না, তুমি ইসলামকে ডাঙ্গে ডুঙ্গে আগে বিদায় করে দিয়েছো, আর তুমি শান্তি খোঁজো। বেটা বেকুব, ইসলাম যেখানে, শান্তিও গেছে সেখানে। আওয়াজ দিয়ে বলতে হবে, বুঝে থাকলে বলুন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য শান্তি দিতে পারে একমাত্র যে দিন, যে ব্যবস্থা, সেইটার নাম কি? সেইটার নাম কি? সবাই বলেন, সেইটার নাম কি? ইসলাম।